ডিপিসি বাংলা টিভির আজকের তাজা খবর পড়ছি আমি জিএম মঞ্জেল। বাংলাদেশের জনপ্রিয় 20টি পত্রিকায় প্রকাশিত শিরোনাম। প্রথম আলোর শিরোনাম, 5 বছরে মোটা চালের দাম বেড়েছে 56%। এক গুদামেই মিলল 128 টন গমের অবৈধ মজুত। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, চীনে শতাব্দীর ভয়াবহ বন্যার সংখ্যা, ঝুঁকিতে কয়েক কোটি মানুষ। চৌমুহনী বাজারে অগ্নিকাণ্ড, 15 দোকান পুড়ে ছাই। নরসিংদীর মাধবদীতে হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু, দাবি স্বজনদের। ইত্তেফাকের শিরোনাম, ভ্যাপসা গরমে নিদারুণ কষ্টে শ্রমজীবী মানুষ। মে মাসেও থাকবে তীব্র গরম, তাপমাত্রা ছাড়াতে পারে 44 ডিগ্রি। সার্টিফিকেট বাণিজ্য ও এইচডি হচ্ছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান। কালের কণ্ঠের শিরোনাম, উপজেলা নির্বাচন, ভোটে বিএনপির অনেকে অনড়, কেউ দোলাচলে। বেনজিরের দুর্নীতি অনুসন্ধান, দুদকে আবেদন ব্যারিস্টার সুমনের। আজ থেকে ইতালির ওয়ার্ক পারমিট, ভিসার অ্যাপয়েন্টমেন্ট। নয়া দিগন্তের শিরোনাম, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত, বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রবেশ করতে নাফ নদীর তীরে হাজার হাজার রোহিঙ্গা। প্রতিদিনের সংবাদ, সোনাইমুড়ি প্রেসক্লাবের নেতৃত্বে বেলাল ইয়াকুব সেলিম। উপজেলা পরিষদের নির্বাচন, আপিলে প্রার্থিতা ফিরে পেলেন সন্দ্বীপের 2 আওয়ামী লীগ নেতা। রানী সংকইলে ইট ভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। যুগান্তর শিরোনাম, ক্যাসিনো সম্রাটের অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। এমপি মন্ত্রীর স্বজন নিয়ে জটিলতা, আওয়ামী লীগে আত্মীয়তার সীমা সুনির্দিষ্ট করা নেই। দায়িত্বপ্রাপ্তদের নেতাদেরও ভিন্ন ভিন্ন মত। কেরানীগঞ্জে রাসেল হত্যা, আব্বা বাহিনীর প্রধান আফতাবকে আত্মসমর্পণের নির্দেশ। 7 উপজেলার বিএনপির 8, কালীগঞ্জে এমপি পুত্র ও ভাই দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা 2055 জনের। প্রবাসীর কথা 24 শিরোনাম, বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 14 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পিতা গ্রেফতার।